আসসালামু আলাইকুম। প্রবাস ভাবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুথিমারি। আজকে কিছু টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের পুরো ভিডিওটা জুড়ে আমার কিছু টিপস থাকবে, যে টিপসে আপনারা উপকৃত হবেন এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। শুরুতেই আমি যে টিপসটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে ভাত রান্না করার জন্য চাল দিয়ে দিয়েছি। তো ভাতটা কিভাবে ঝরঝরে করা যাবে সেটার টিপস আপনাদেরকে দেখাবো। শুধু একটা উপকরণ ইউজ করা লাগবে, আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। আর আমি চুলার ওপরে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে। এখন আমি যেটা করব, চালটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে তেল দিয়ে দিব, যে রান্নার রেগুলার তেল। এই তেল আমি এক ঢাকনার চাইতে কম, মানে 1 চামচ পরিমাণের তেল আমি এই যে দিয়ে দিচ্ছি। চালটা আমার ফোটা শুরু করবে এখনই, এখন আমি দিয়ে দিচ্ছি। তো এই তেলটা দেওয়ার কারণে ভাতটা ঝরঝরে হবে, একটার ভাত আর একটার সাথে লাগবে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলু, পেঁয়াজ, রসুন যাই হোক, আমরা অনেক কিছুই একটা বোলের মধ্যে রেখে দেই। তো এটা যদি আমরা আলাদাভাবে রাখি, ছোট্ট একটা কাজ করলে, তাহলে আমাদের কাজটা সহজ হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো চলুন দেখে নেই কীভাবে কাজটা সহজ করি। কোনো জিনিস কিনলে যে বিভিন্ন ধরনের বক্সের যে কাভার পাওয়া যায়, এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি এটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মোটা কাগজ কিংবা হার্ডবোর্ড টাইপের কোনো কিছু নিয়ে নিতে পারেন। তো এটা যে করব, আমি কেটে নিয়েছি আমি। তো এখন আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি। আমি মাঝে দিয়ে দিয়েছি। এখন আমি এক সাইডে পেঁয়াজ আর আরেক সাইডে আলু দিয়ে দিব। সেক্ষেত্রে যেটা হবে, আলু পেঁয়াজটা সুন্দর মতো আলাদা থাকবে। আলু পেঁয়াজটা আমি রেখে দিয়েছি, দেখতেও এতে সুন্দর লাগবে এবং এতে কাজটাও অনেক বেশি আমাদেরকে সহজ করবে আলাদা থাকলে। এখন আমি পরবর্তী টিপসে চলে যাব। এই টিপসে আমি দেখাবো যে ছোট্ট একটা উপকরণ এই পানির মধ্যে দিলে, এটা হচ্ছে ঘর মোছার জন্য আমি বালতিতে পানি নিয়েছি। তো এই পানির মধ্যে যদি আমরা একটু ব্লিচিং পাউডার দিয়ে দেই, সেই ক্ষেত্রে ঘরটা মুছলে ঘরের জীবাণুটা চলে যাবে এবং ঘরটা ভালো পরিষ্কার হবে, ঘরের মেঝেটা। তো আমাদের এখানে ব্লিচিং পাউডার পাওয়া যায় না, ব্লিচিং পাউডারেরই লিকুইড, এটা কান্দিজিনা বলে। তো আমি এখন এর মধ্যে 1 ঢাকনা পরিমাণ লিকুইড কান্দিজিনাটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশে এটাকে ব্লিচিং পাউডার বলে। তো আপনারা একটু দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের ঘরটা জীবাণুমুক্ত হবে। যাদের ঘরে বিশেষ করে বাচ্চা আছে, হামাগুড়ি দেয়, তাদের জন্য তো খুবই ভালো। এখন আমি পরবর্তী টিপসে চলে যাব। এই টিপসে আমি দেখাবো যে কিভাবে গ্লাস রাখা স্ট্যান্ড খুব সহজে পরিষ্কার করা যায়। এটাতে আমি সচরাচর গ্লাস আমার রাখা হয় না, তো আমি পরিষ্কার করে দেখানোর জন্যই আর কি এটা বের করেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সহজে এটা পরিষ্কার করা যায় এবং এই সহজ উপায়গুলো অবলম্বন করলে দেখতেও সুন্দর লাগে এবং কাজটা অনেক বেশি সহজ হয়, ঘষা মাজা অত করা লাগে না। দেখতেই পাচ্ছেন এগুলোতে জং পড়ে গেছে। তো এই জংগুলোকে তোলার জন্য আমি একটা শেভিং ফোম নিয়ে নিয়েছি। তো এই শেভিং ফোমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলোতে আমি এগুলো লাগাইয়ে দিব শেভিং ফোম। শেভিং ফোমটা দেওয়ার পরে আমি এটা ভালো করে সব জায়গায় লাগায় নিয়েছি এবং এটা আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 10 মিনিট পরে আমি একটা লোহার মাজুনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটা পরিষ্কার হয়ে গেছে। তো সবাই বাসায় ট্রাই করবেন। এই টিপসে আমি আপনাদেরকে দেখাবো যে চিনিতে পিঁপড়া উঠবে না সেই উপায়। আপনারা যদি চিনির মধ্যে কয়েকটা লং দিয়ে দেন, সেই ক্ষেত্রে চিনিতে কোনো পিঁপড়া উঠবে না। সবসময় আমি এই কাজটা করি, আপনারাও বাসায় ট্রাই করবেন। এখন আমি পরবর্তী টিপসে চলে যাব। এই টিপসে আমি আপনাদেরকে দেখাবো যে ডালে পোকা ধরবে না সেই উপায়। এই পটগুলোতে আমি ডাল রাখি, যেমন এটা হচ্ছে মুগ ডাল আর এগুলো হচ্ছে বুটের ডাল।
তো ছোট্ট একটু কাজ করলে এই ডালে কোনো পোকা ধরবে না। যেমন আপনারা চাইলে রসুনও দিতে পারেন ডালের ডিব্বার মধ্যে এবং শুকনা মরিচও দিতে পারেন। দিয়ে ঢাকনাটা যদি ভালো করে আটকায় রাখেন সেই ক্ষেত্রে আপনাদের ডালে কোনো পোকা ধরবে না। আমি এখন পরবর্তী টিপসে চলে যাব। এখানে আমি চাল নিয়েছি, তো চালটাকে আমি ধুয়ে নিব। তো চাল ধোয়া পানি আমি ফেলে দিব না। এই চাল ধোয়া পানি দিয়ে আমি যে কাজটা করব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কেমন হয়েছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা স্টিলের একটা বাটি। তো আমি এই স্টিলের বাটিটা এই চাল ধোয়া পানি দিয়ে আমি ধুয়ে ফেলবো। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে চাল ধোয়া পানি না ফেলে যদি আমরা স্টিলের যেসব জিনিসপত্র থাকে যেমন প্লেট, গ্লাস কিংবা যেগুলো আমরা ইউজ করি আর কি, বোল বাটি, তো এগুলো যদি আমরা ধুয়ে ফেলি মানে মেজে ফেলি একটা মাজুনি দিয়ে, এখন যদি আমি এটাকে ডলা দেই তাহলে এই বাটিটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে, কোনো সাবানের প্রয়োজন হবে না। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। বুঝতেই পারছেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে। আসলে এটাই যে চাল ধোয়া পানি না ফেলে ওই পানি দিয়ে আপনারা স্টিলের সব জিনিস ধুয়ে ফেলবেন, দেখবেন চকচকে পরিষ্কার হয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।